এখন দেখেন ফার্স্টে আমাদের যে টুলটা আছে স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলটা হলো আপনাদের ফেসে মানে এই ছবির ফেসে যদি কোনো ডার্ক স্পট থাকে, যেরকম এখানে দেখেন স্পট আছে, এই স্পটগুলো উপরে জাস্ট একটা করে ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। দেখেন একটা করে ক্লিক করে দেখেন সব রিমুভ হয়ে যাবে। এখানে আমার একটু ভুলে গেছে, এখানে ডুপ্লিকেট লেয়ার নিয়ে অবশ্যই কাজ করবেন, নাহলে অরিজিনাল ছবিতে সমস্যা হয়ে যাবে। এখানে ডুপ্লিকেট লেয়ার, সবসময় ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করবেন। জাস্ট একটা একটা করে ক্লিক দেবেন, এই দাগগুলো রিমুভ হয়ে যাবে। সার্কেল বড় করার উপায় হলো এন্টারের পাশে দেখেন থার্ড ব্র্যাকেট আছে, দেখেছেন? থার্ড ব্র্যাকেটের শুরু আর শেষ। এখন এই থার্ড ব্র্যাকেটের যে শুরু, এটা হলো আপনার ছোট হয়, আর থার্ড ব্র্যাকেটের শেষে যেটা, এটা হলো আপনার বড় হয়। একটু চেপে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে বড় করা ছোট করার কথা বললাম, এই যে আপনার আহ, এই যে আপনার ইয়ে টুলটা যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, হিলিং ব্রাশ টুলটা যেটা আছে, এটা হলো আপনার এই যে এন্টারের পাশে দেখেন থার্ড ব্র্যাকেট আছে, পাইছেন? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন ফার্স্টের যে শুরু, যেটা থার্ড ব্র্যাকেটের শুরু, ওইটা হলো আপনার ছোট হয়, আর লাস্টে যেটা, সেটা হলো বড় হয়। তাহলে এটা গেল আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। এরপরে আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা হলো আপনার স্যাম্পল নিতে হবে, মানে অনেক সময় দেখেন এই যে এই জায়গাটুকু, আমার এই জায়গাটুকু দেখেন এর সঙ্গে অ্যাডজাস্ট হয়নি, মনে হচ্ছে একটা দাগ আছে এখানে। এখন এই পরেরটা হলো আমাদের হিলিং ব্রাশ টুল। এখন হিলিং ব্রাশ টুল হলো আপনি যে জায়গা থেকে কপি করবেন, মানে আপনি চাচ্ছেন যে এই যে এইখানে জায়গাটা, এই জায়গাটা ভালো আছে, তাহলে এই জায়গাটা আমি এইখানে দিব। তাহলে সেক্ষেত্রে আপনি এই যে হিলিং ব্রাশ টুলটা নিয়ে ফার্স্টে যেটা হলো স্পট হিলিং, পরে হলো হিলিং ব্রাশ টুল, এবার এখান থেকে আপনি কপি করবেন। এখন কপি করতে গেলে আপনার এখানে অল্টার চাপ দিতে হবে। অল্টার চাপ দিয়ে এখানে একটা স্যাম্পল নিতে হবে। এই স্যাম্পলটা নেওয়াটা এখানে মেন। অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নেবেন একটা ক্লিক করে। তাহলে দেখেন এখানে যে আপনার একটুখানি এখানে লক্ষ্য করবেন যে এখানে যে স্যাম্পলটা, মানে এটা আমার এখানে চলে আসে। এখন আপনি হ্যাঁ, শুধু অল্টার চাপ দিয়ে একটা ক্লিক দেবেন। এরপরে এখানে এসে যখন আমি ড্র্যাগ করব, তখন এই যে এই জায়গার আমার অংশটা, মানে এই জায়গার যে স্মুথনেসটা এখানে চলে আসবে, দেখবেন। মানে ওই জায়গায় যেরকম স্মুথ ছিল, এখন দেখেন ওই যে দাগটা এর আগে ছিল, ওই দাগটা কি এখন আর আছে? দাগটা এখন আর নেই। অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নিতে হবে। অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নিতে হবে। শুধু যে জায়গায় সমস্যা শুধু সেই জায়গায় করতে হবে, ওর বাইরে যাওয়া যাবে না। শুধু যে জায়গায় সমস্যা শুধু সেই জায়গায়, এখানে একটা জায়গায় যাওয়া যাবে না। তার জন্য এই ছবি রেখা নিয়েছিলাম, বুঝলেন? এখন পরিষ্কার হয়ে গেছে, তারপরে আপনি পুরো আকারে হয়ে যাবে। এক জায়গায় চাপ দিতে হবে শুধু না, শুধু এক জায়গায়, মানে যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গায় কাজ দিলে হবে না, না না, অন্য জায়গায় কাজ করা যাবে না। শুধু যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গায় সেখানে বাইরে হয়ে যাবে।
এই সাইডের সাথে কাজ করা যাচ্ছে, এই সাইডে যাচ্ছে। হচ্ছে না, তোকে কোনো কিছু সমস্যা হচ্ছে। অন্য কোথাও নিয়ে গেলে সেখানে থাকতেছে না তো, বন্ধন চাপতে হবে। কোনটা, কোন টুলের কথা বলতেছেন? এখানে পেস্ট টুল যেটা, এটার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা জাস্ট, কপি করে নিয়ে যাচ্ছি কিন্তু অন্য ওটা জাস্ট কাজে। আপনি সাপোজ এখান থেকে একটু কপি করে জাস্ট এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ছেড়ে দেবেন, আর কোনো কাজ নেই। সে এই জায়গাটার এসে তীরটা যাচ্ছে না। দেখি আমি একটু ব্রাশ টুল দিয়ে